জানাই, কিন্তু আজকে আমার ভাই প্রত্যেকদিন আমার কইলে সালাম দেয়, আজকে আমাকে দেখে সালাম দেয় নাই, উনি গাড়ি ফিরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মায়া করে বেয়াদবিটা ক্ষমা করবেন। আমার ভাই ওরকে যদি জিজ্ঞাসা করতেন আমি কোনো বিষয় ওনার মনের মধ্যে কষ্ট দিছি কিনা আপনি একটু জানাইলে আমি খুশি হইতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে হাজির। এমন অবস্থায় কিছু সময় পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবের জবাব দিয়া কাঁদতে বললেন, ওমর, তোমার ভাই আবু বকর সকালবেলা তোমার সামনে দিয়ে গেল, তুমি কোনো কথাবার্তা বললে না, সালামও দিলে না। আবু বকর কি তোমার মনের মধ্যে কোনো কষ্ট দিয়েছে? কোন ধরনের কথাবার্তা কি তোমাকে বলেছে? একটু বলুন দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি গত রাতে স্বপ্নে দেখেছি কোন মানুষ যদি কাউকে আগে সালাম দেয় তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে রাখেন, আর যে পরে সালামের জবাব দেয় তার জন্য জান্নাতের ভিতরে কোনো ঘর তৈরি করা হয় না। হুজুর, আমি চিন্তা করে দেখলাম হযরত আবু বকর সিদ্দিক আমার বড় ভাই, উনি আমার মুরব্বী। আমি মনে মনে ভাবলাম আমি তো উনার ছোট ভাই, কিন্তু আমি যদি সালামটা দেই তাহলে আমার